আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি সুখবর নিয়ে। ৩,৭১২ শূন্যপদে বিপুল কর্মী নিয়োগ। ইতিমধ্যে কিন্তু এসএসসির তরফ থেকে নোটিফিকেশন জারি করে দিয়েছে। উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু একাধিক পদে তোমরা আবেদন করতে পারবেন। সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক। এসএসসি নিউ ভ্যাকান্সি 2024 চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর। স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে, তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। আবেদন পদ্ধতি কী হবে, বয়সসীমা কী থাকছে, মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। নিয়োগ সংস্থা স্টাফ সিলেকশন কমিশন। পদের নাম নিচে উল্লেখ করা আছে, মোট 0 পদ নিচে উল্লেখ করা আছে। আবেদনের মাধ্যম কিন্তু অনলাইন। আবেদনের শেষ তারিখ কিন্তু 8/5/2024। 8/5/2024 তারিখের মধ্যে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন। পদের নাম ও শূন্যপদ। পদের নাম ও শূন্যপদ এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছি। লোয়ার ডিভিশন ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ পদে কিন্তু নিয়োগ করা হবে। অর্থাৎ তোমাদের কিন্তু একাধিক পদে কিন্তু নিয়োগ করা হবে। এখানে মোট তোমাদের শূন্যপদ থাকছে, প্রথমেই কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি, মোট শূন্যপদ থাকছে 3,712টি কিন্তু শূন্যপদ থাকছে। বয়সসীমা বেতন কি থাকছে? 1 নম্বর এখানে বলা হয়েছে, এই চাকরির জন্য আবেদন করতে গেলে আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে সর্বোচ্চ 27 বছরের মধ্যে। যে সকল প্রার্থীরা এসসি, এসটি, ওবিসি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে যাবে। 2 নম্বরে কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে, 1 নম্বর পদের জন্য লেভেল 2 এবং 2 এবং 3 নম্বর পদের জন্য কিন্তু লেভেল 4 অনুসারে বেতন পাবেন প্রার্থীরা। এছাড়াও বেশ কিছু ভাতা এবং জয়নিং বোনাস পাবেন চাকরি প্রার্থীরা। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু 1 নম্বর পদের জন্য লেভেল 2 এবং 3 পদের জন্য কিন্তু লেভেল 4 অনুসারে বেতন পাবেন প্রার্থীরা। এছাড়াও বেশ কিছু ভাতা এবং অ্যালাওয়েন্স, জয়নিং বোনাস কিন্তু চাকরি পাওয়ার পরে পাবেন। শিক্ষাগত যোগ্যতা এখানে কী চাওয়া হয়েছে? এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সরকার স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করতে হবে চাকরি প্রার্থীকে। পাশাপাশি থাকতে হবে টাইপিং স্পিড। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা জানতে পারবেন। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো গভর্নমেন্ট স্বীকৃত বিদ্যালয় থেকে কিন্তু ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। আমি মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরেছি, কিভাবে আবেদন করতে হবে তার কিছু টপিক আমরা এখানে উল্লেখ করেছি। 1 নম্বরে বলা হয়েছে, আবেদনকারী চাকরি প্রার্থীদের এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে, তারপরে রেজিস্ট্রেশন ফর্ম অনলাইন অপশানটি ক্লিক করুন। 4 নম্বরে বলা হয়েছে, এরপর আপনার সঙ্গে আবেদনপত্রটি চলে আসবে, সেই আবেদনপত্রের সঠিক তথ্য দিয়ে ফিল আপ করুন। 5 নম্বরে কিন্তু আমরা উল্লেখ করেছি, এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস, ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। 6 নম্বরে উল্লেখ করেছি, এরপরে আবেদন মূল্য জমা দিতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে সরাসরি লিঙ্ক দিয়ে দেবো, হাউ টু অ্যাপ্লাই। ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আবেদন মূল্য কি থাকছে? এখানে কিন্তু বলা হয়েছে, উচ্চ মাধ্যমিক পাশে স্টাফ সিলেকশন কমিশনের গ্রুপ সি পদে চাকরির জন্য আবেদন করতে গেলে ইউআর অর্থাৎ আনরিজার্ভ, ইডব্লিউএস এবং ওবিসি পুরুষদের ক্ষেত্রে 100 টাকা আবেদন মূল্য দিতে হবে। ওমান, এসসি, এসটি, পিডব্লিউডি এদের ক্ষেত্রে কিন্তু আবেদন লাগবে না। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে, ইউআর, ইডব্লিউএস এবং ওবিসি এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 100 টাকা ফিস ধার্য করা হয়েছে। এবং মহিলা, এসসি, এসটি, পিডব্লিউডি এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছে তাদের কিন্তু আবেদন মূল্য এখানে লাগবে না। সো নিয়োগ প্রক্রিয়াটা একটু দেখে নেওয়া যাক। এখানে আমরা নিয়োগ প্রক্রিয়াটা মেনশন করেছি, সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড এবং টাইপিং টেস্টের পরীক্ষা নিয়ে তবেই কিন্তু উপযুক্ত চাকরি প্রার্থীদের বেছে নেওয়া হবে। সিবিটি প্রথমে তোমাদের কম্পিউটার বেসড অর্থাৎ এক্সাম হবে, তারপরে কিন্তু এক্সামে সফল হলে তারপরে টাইপিং টেস্ট হবে, তারপরে কিন্তু তোমাদেরকে চাকরিতে বেছে নেওয়া হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ দুটি কলম আমরা উল্লেখ করেছি, অর্থাৎ গুরুত্বপূর্ণ তারিখ 8/4/2024। 8/4/2024 তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে 8/5/2024। অর্থাৎ 1 মাস তোমরা কিন্তু টাইম পেয়ে যাবে। 1 মাসের মধ্যে যে সকল প্রার্থীরা এই পদের জন্য আবেদন করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু
ভীষণ একটা বড় সুযোগ। আর যে সকল প্রার্থীরা অর্থাৎ যে সকল স্টুডেন্টরা এই বছরে উচ্চ মাধ্যমিক দিয়েছে আর হাতে গোনা গুটি কয়েকদিন বাদেই কিন্তু রেজাল্ট আউট হবে, সেই সকল স্টুডেন্টরা কিন্তু এই পদে চাকরির ফর্ম ফিল আপ করতে পারবেন। তাদের জন্য কিন্তু আজকের একটি দারুণ সুখবর। সো প্রিয় ভিউয়ার্স, সবার আগে আমি তোমাদেরকে সুখবরটা জানিয়ে দিলাম। লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু প্রয়োজনীয় লিঙ্ক আমি এখানে আপনাদেরকে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তোমরা কিন্তু ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবেন এবং অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু ssc.nic.in এটি টাইপ করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবেন। হাউ টু অ্যাপ্লাই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু ওখানে সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।